এখন আছি আপার বাগডোগরা। এই আপার বাগডোগরা পার করেই আমরা পানিঘাটা মোড় হয়ে পানিঘাটা মেইন রোড দিয়ে তলাইয়ের উদ্দেশ্যে যাত্রা করলাম। সঙ্গে থাকুন এবং দেখতে থাকুন। এই পথ যদি না শেষ হয় তবে কেমন হতো তুমি বলো তো, তুমি বলো, তুমি বলো তো। লা 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 লা। প্রকৃতি এমন এক অনুভূতি যা প্রত্যেকটা মানুষের মনকে নতুনত্ব এনে দেয়, একটা নতুন ভালো লাগা তৈরি করে। পাখির ডাক, বিকেলে নীরবতা, মনে হয় পাখি ঘরে ফিরছে। চলে এলাম তরাই। এখানে টিকিট কাটতে হয়। টিকিটের মূল্য বেশি নয়, 20 টাকা। যদি গাড়ি নিয়ে যান তাহলে 10 টাকা, বা বড় গাড়ি নিয়ে গেলে 50 টাকা এভাবে নেবে। এখন আমরা টিকিট কাটছি। তো বন্ধুরা, আমরা চলে এলাম আমাদের সেই মন পছন্দের জায়গা তরাই। আমরা এখন নিচে নামছি, আপনারা দেখতেই পাচ্ছেন। উঁচু পথ থেকে নিচের দিকে ঢালুভাবে নামতে হয়, এবং ওই যে ঘরগুলো দেখতে পাচ্ছেন, বিভিন্ন এখন ঘর করে দিয়েছে। অর্থাৎ জায়গাটা কিন্তু অনেকটা। আর এই জায়গার মধ্যেই এই শীতের সময় কিন্তু বিভিন্ন প্রান্তের মানুষ এসে এখানে ভিড় জমায়, এবং তারা পরিবার নিয়ে সবাই আড্ডা দেয় এবং তাদের দিনটিকে স্মরণীয় করে রাখে। পাশেই নদী আছে, আর যারা পিকনিক করে তাদের ক্ষেত্রে সব থেকে সুবিধাজনক জায়গা হচ্ছে এটা, কারণ জল প্রচুর পরিমাণে পাওয়া যায়, কোনো অভাব হয় না। তো চলুন এবার আমি পৌঁছে গেলাম একটা গুহার মধ্যে। এই যে দেখতে পাচ্ছেন, আমি গুহার ভিতরে ঢুকছি। খুবই সুন্দর জায়গা। এবার আমি আমার ক্যামেরাম্যানকে বলছি যে একটু ভিতরের দিকে আসতে, কারণ ভয়ও লাগছে। ওই দিকটায় অনেক অন্ধকারের মতো, আবার অনেকটা রাস্তা গেছে। এবার একটু স্টাইল তো মারতেই হয়, কারণ যেহেতু ঘুরতে বেরিয়েছি, তাই না? হয়তো এবার সেই জায়গা থেকে বেরিয়ে পড়লাম, এবং খুবই সুন্দর জায়গা। আমার একটা মন পছন্দের জায়গা বলতে পারেন এটা। আপনারাও চলে আসুন, ভালো লাগবে আপনাদের। এবার একটু প্রকৃতি অর্থে নদী থেকে শুরু করে সমস্ত কিছু আপনাদেরকে দেখানোর চেষ্টা করছি। এবং এই যে নদীর স্রোত দেখতে পাচ্ছেন, খুব সুন্দর, তাই না? এখানে আপনারা স্নানও করতে পারেন, এবং পিকনিক থেকে শুরু করে সমস্ত কিছুই কিন্তু একটা সুন্দর মনোরম পরিবেশ আপনারা এই জায়গায় এলে পাবেন। পাহাড়ের মতো স্থির থাকুন আর নদীর মতো ঘুরে বেড়ান, তাহলেই জীবন ধন্য। নদী যখন আছে তার মানে একটু তো আনন্দ করাই যায়, তাই না? তাই যাওয়ার চেষ্টা করছি, নদীতে নামার চেষ্টা করছি, কিন্তু না, একা যদি পড়ে যাই। তাই এরও হালকাভাবে এনজয় করে নিলাম। 1 2 1 2 3 4। আবার উপরে উঠে গেলাম। এই যে পাহাড়ি পথের মতো উপরের দিকে চলে গেছে, এবং সুন্দর একটা প্রকৃতি, সেই প্রকৃতি কিন্তু এখানে ধরা পড়েছে। একটা বড় মাঠ আছে, যেখানে গরু থেকে শুরু করে
বিভিন্ন ধরনের পশু পাখি এবং সামনে একটি মন্দির, হনুমান বাবার মন্দির। এই হনুমান বাবার মন্দিরে মাঝে মাঝেই পুজো হয় এবং খিচুড়ি প্রসাদ দেয়। এখানকার খিচুড়ি প্রসাদটা খুবই ভালো লাগে। এবার আমি নামছি নিচের দিকটায় আবার, কারণ উপরের দিকে রাস্তা অনেকটা ঘুরে যেতে হয়, তাই নিচের দিক থেকে নেমে আমি আবার সেই তরাইয়ের যে সামনের জায়গাটা, অর্থাৎ যেখানে বিভিন্ন মানুষেরা এসে পিকনিক করে, সেই জায়গাটা একবার দেখানোর চেষ্টা করছি। এবং এই যে আমি বসে পড়লাম, এই জায়গাটা সত্যি অসাধারণ এই কারণেই, কারণ যত দিন যাচ্ছে তত মানুষের ভিড় বেড়ে যায়, আর সেই কারণেই এই ধরনের তম্বু দেওয়া হয়েছে। আজকের মতো আমি এখানেই শেষ করছি। ভালো থাকুন, পরিবারের সঙ্গে থাকুন। নমস্কার।